আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। বিগত 20 বছরের আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে আজকে আলোচনা করব আপনার আসক্তি নিয়ে। দেখেন, আসক্তি কিন্তু প্রত্যেকটি ধর্মে নিষেধ করা হয়েছে। আসক্তি কি, আসক্তি কি এবং এটার ক্লাসিফিকেশনটা আমাদের বুঝতে হবে। আসক্তি বলতে কি বোঝায়? অর্থের প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, লাক্সারিয়াস বিলাসবহুল জীবনযাপনের প্রতি আসক্তি, সম্মানের প্রতি আসক্তি। এই আসক্তি, আপনি ইবাদত কম করুন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে আসক্তি ত্যাগ করতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি আসক্তি নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে। ইট মাস্ট, এবং এটা অবশ্যই। তাহলে এই আসক্তি আমাদের কমাতে হবে। এখন এই আসক্তি কমানোর পদ্ধতিটা কি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনি হয়তো বলতে পারেন যে আমি 5 লক্ষ টাকা আয় করি, আমাকে 2 লক্ষ টাকা খরচ করতে প্রবলেম কোথায়? বলতেই পারেন, কিন্তু না। আপনাকে আপনাকে আয় করতে হবে খরচ অনুসারে। একটু আপনাদের কাছে বিষয়টা একটা অড মনে হতে পারে, পিকুলার মনে হতে পারে, যে আপনি আয় করবেন আপনার খরচ অনুসারে। এখন প্রশ্ন হতে পারে যে এই এক্সপেন্ডিচার বা খরচটা কিভাবে আমি একটা ব্যালেন্স বা মানদণ্ডকে জাস্টিফাই করব। একটা হার্ড কোশ্চেন। শোনেন, আপনি আপনার খরচের স্ট্যান্ডার্ডটা, আপনার খরচটা কেমন হওয়া উচিত সেটা সম্পূর্ণরূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনযাপন অনুসারে আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা যেভাবে জীবনযাপন করতেন, তারা যেভাবে তাদের লাইফটাকে পরিচালনা করতেন, তারা যেভাবে আপনার কৃচ্ছা সাধন করতেন, তারা যেভাবে জীবনযাপন করতেন, তারা বিলাসিতা করতেন না। ওই টোটাল বায়োগ্রাফিটা আপনাকে স্টাডি করে আপনাকে সেইভাবে জীবনযাপন করতে হবে। আর সেটা হবে আপনার খরচের মানদণ্ড। আর ওই খরচের মানদণ্ড অনুসারে আপনাকে আয় করতে হবে। দেখবেন আপনার জীবনের অ্যাক্টিভিটিসগুলো একটা ব্যালেন্সড পর্যায়ে চলে আসছে, কমে আসছে। আপনার দেখবেন এই পার্থিব কার্যকলাপের পরিমাণটা কমে আসছে। আপনি তখন এই টাইমটাকে, যে এডিশনাল টাইমটা আপনি পাবেন, যে ফ্রি টাইমটা আপনি পাবেন, সেই ফ্রি টাইমটা আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, আল্লাহ পাকের জিকিরের জন্য, সাধনার জন্য আপনি ব্যয় করতে পারবেন। এভাবে আপনার কাছ থেকে আস্তে আস্তে দূর হবে অর্থের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, বিলাস জীবনযাপনের প্রতি ভালোবাসা, ইভেন আপনি সমাজে সম্মানিত হতে চান তার প্রতিও ভালোবাসা। এগুলো আস্তে আস্তে সবগুলো কেটে যাবে। আর এখানে যদি আপনি চালাকি করার চেষ্টা করেন, যে আমি চালাকি করে আমি বৈধতাভাবে কারো কাছ থেকে ফতোয়া এনে আমি বিলাস জীবনযাপন করার জন্য বৈধতা নিয়ে আসবো, তাহলে এই চালাকির জন্য আপনাকে এই মহা শাস্তির সম্মুখীন হতে হবে। এইটার কোনো আপনার বিকল্প নেই। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।